আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই জানাবেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। মানুষ তো কখনো একবারে বড় হয় না, আসলে সব কিছুর ক্ষেত্রেই তাই। কেউ একেবারেই সফলতা পায় না, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করার পর পর সফলতা অর্জন করে। প্রত্যেকটা জিনিস ধৈর্য ধরে করলে সব কিছুই সুন্দরভাবে হয়। যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, ধৈর্য নিয়ে কাজ না করেন, তাহলে কিছুই করতে পারবেন না। এই তো দেখেন, রোজা থেকে সকাল থেকে শুরু করেছি, সব কাজ করতেছি, মুছতেছি, কাপড় গুছাচ্ছি, কাপড় ভিজিয়ে রাখবো, আবার রান্না করব, এত রান্না নিয়ে বসে পড়ি। আমাদের কোনো অধৈর্য নাই, ধৈর্য সহকারে আবার তেল মশলা সব কিছুই দেই, যাতে একটুকু কম বেশি হয় না। তবে দেখেন, কোনো কিছুই কম বেশি হয় না, সব কাজ সুন্দরভাবে হয়। মেয়েদেরকে আল্লাহ অনেক ধৈর্য দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যত কিছুই বলি না কেন, মাঝে মাঝে আমরা না, আসলে আমি ধৈর্য হারা হয়ে পড়ি, কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ে যে না, ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য নিয়ে কাজ করতে হবে, কারণ ধৈর্যই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। এই কথাটা আমার বারবার মনে ওঠে। তারপর আমি সব ভুলে গিয়ে আবার কাজ শুরু করে দেই। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। কোনো কিছু ভুল ত্রুটি করে ফেললে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গোসলের আগে সব কাজকর্মগুলো করে নেই, কারণ গোসলের পর আর কাজ করতে ইচ্ছে করে না। যা বাটাবাটি, কাটাকাটি, ধোয়াধুয়ি সব গোসলের আগে করে নেই। গোসল করে নামাজ পড়ে শুধু রান্নাটা বসিয়ে দেই, ব্যাস হয়ে যায়। তো সকাল থেকেই শুরু করে দিয়েছি, বিছানাপাতি গুছিয়ে নিলাম, এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর মুছে নিব। এর মাঝে আবার বাচ্চাকে গোসল করে দেই, তারপর ওকে খাওয়াই দেই, ঘুম পাড়িয়ে দেই। ও কেমন জব্দ করতেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ওর জন্য আবার প্রত্যেকটা কাজ আমার দেরি হয়ে যায়। যাই হোক, বাচ্চা থাকলে এরকম হবেই। আগে তো আমরা একবেলা করে 3 বেলা রান্না করি, কিন্তু এখন তো 3 বেলার রান্নাই একবেলা করতে বসে পড়ে যাই। তাহলে আমাদের কতটা ধৈর্য থাকলে আমরা এই কাজগুলো করতে পারি। যাই হোক, কেউ কিছু মনে করবেন না প্লিজ। এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আব্দুল্লাহ খুব বিরক্ত করতেছে। আজকে তো বেশি কিছু রান্না করব না, শুধু বাঁধাকপি ভাজি করব। আর কালকে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, সেই তরকারিটা আছে, সেই তরকারিটা শুধু গরম করে নিব। এদিকে চাল নিয়ে এসেছে, চালটা সুন্দর করে ঢেলে রেখে দিচ্ছি। বাঁধাকপি ভাজি আমার কাছে খুব ভালো লাগে, আমার খুব পছন্দ এই ভাজিটা। তো এদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সব ময়লাগুলো উঠিয়ে রাখতেছি। শীত তো চলে গেছে, তারপরেও এখনো শীতের সব সবজি বাজারে পাওয়া যায়, তবে শীতের মতো অতটা মজা লাগে না। শুটকি মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে এই বাঁধাকপি ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে কোনোটাই নাই। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।